জুলুম চলছে। কালকে তো আমার একটা ভাইয়ের আমার গাড়ি ফাড়ি ভেঙে সর্বনাশ করে দিয়েছে, জানেন তো? হ্যাঁ, ভেঙে দিয়েছে। হক কথা বললে দুশ্মন আছে না? আবু জেহেল বারবার বলে মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না। যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়ে গিয়েছিল। আরো জোরে হবে না? সম্মান দেয় কে? জোরে বলেন, সম্মান দেয় কে? কেননা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে এত বড় নেয়ামত করেছিলেন, এত বড় নেয়ামত করেছিলেন। আমার রাসূলুল্লাহর এই ঠোঁট মুবারকটা, আমার রাসূলুল্লাহর এই ঠোঁট মুবারকটা আমার আল্লাহ পাক মধুর থেকে মিষ্টি বানিয়েছিলেন। যত বড় দুশ্মন হোক না কেন, যত বড় দুশ্মন হোক না কেন, যত বড় বেঈমান বেদিন হোক না কেন, যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, যে একবার আমার নবীর সামনে এসে বসেছে, যে একবার আমার রাসূলুল্লাহ সোহবতে বসেছে, আমার আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালিমা বলে মুসলমান করে দিয়েছে। চোখগুলো খুলে খুলে দেখো, পার্টি করা হারাম, রাজনীতি করা হারাম, হারাম। আমরা কিন্তু গোড়া থেকেই বলে এসেছি পার্টি করা, আমরা বলে এসেছি হালাল, হালাল, হালাল। প্রত্যেকটা মসজিদে মেম্বারে বসে রাজনীতি করা রাসূলুল্লাহ সুন্নাত আদায়। জোরে হবে সুবহানাল্লাহ। আরো বাপের ক্ষমতা নেই আমার। মায়ের দুধ খেয়ে থাকিস, সাক্ষীর সামনে আসবি। মোবাইল কমেন্টে গিয়ে গালাগালি করে লাভ নেই, মোবাইল কমেন্টে গিয়ে ছোট বড় কথা বলে লাভ নেই। আমি বাঘ নয়, ভাল্লুক নয়, খেয়ে ফেলবে। শোনো আমার সামনে, এসে বসো আমার সামনে, এসে বসো। ওই পাখাটা বন্ধ করতে হবে, ওইটা থাক, বন্ধ করতে। চালাও, চলছে নাকি? রাসূলুল্লাহ তো শুরু করে আবু বকর, ওমর, উসমান, আলী, আলী হুজুর পর্যন্ত গোটা ইসলাম জাহানের কেন্দ্রস্থল ছিল মসজিদে নববী। জোরে হবে সুবহানাল্লাহ। মসজিদে বসে রাজনীতি করা আমার নবীর সুন্নাত। আপনি আপনার মসজিদ রেখে দেন, এরকম মসজিদ পৃথিবীতে কোটি কোটি আছে না? না, কথা বলেন এখানে আছে। আমি মসজিদে নববীর কথা বলছি, দেখে দাও ফুরফুরা মসজিদ। যে নামাজটা আপনি বাড়িতে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে এক রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্টাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা মদিনা শরীফ মসজিদে নববীতে গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। যে আল্লাহ নবী আমার মসজিদে নববীতে হুজুর আমার ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে
নবী আমার ডাক দিলে বাবা সাহাবারা কাতার 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 দিয়ে বসে যাও বাবা, কেউ চলে যাও নি বাবা, আমি রাসূলুল্লাহ কয়েকটা কথা বলবো। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, ঈমানের কথা বলে। আল্লাহ নবী কথা বলতে বলতে ডাক দিলে, ও বাবা সাহাবাই কেরামেরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এরপর যদি দেখা হয় আল্লাহ পাকে দয়ার জান্নাতে দেখা হবে। বাবা সাহাবাই কেরামেরা, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি চলে যাবেন, আমরা কার কাছে যাব? যে আপনি চলে যাবেন, আমরা কার কাছে যাব? কে আমাদের কথা শুনবে? আমরা কার কাছে যাব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, আমার আবু বকর যেটা বলবে তোমরা সেটা মেনে চলবে, আমার আবু বকর যেটা বলবে তোমরা সেটা মেনে চলবে। আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে হযরত আবু বকর হুজুর আমার ডাক দিলেন, হে আমার নবী সাহাবারা, আল্লাহ নবী আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আবু বকর রাসূলুল্লাহ রেখে গিয়েছিলেন, আমি আবু বকর আর দুনিয়া জমিনে থাকবো না, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে রাসূলুল্লাহ দরবারে যাবে, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার আবু বকর বলে গেছে যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন, আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেব, আর যদি আপনি হুকুম না দেন, যদি আপনি অর্ডার না দেন, আপনার আবু বকর বলে গেছে আবু বকরের লাশকে আপনার পাশে দাফন দিতে মানা করেছে। মদিনা শরীফে কোন একটা কবরস্থানে গিয়ে আবু বকরের লাশকে দাফন দিতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর বলুন কি করব? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, হে আমার নবী সাহাবারা, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে আমার রাসূলুল্লাহ রওজা মুবারক নিয়ে যাবে। কিছুদিন পরে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, ইন্তেকালের পরে হুজুরের লাশটাকে নিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ রওজা মুবারক নিয়ে গেলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিছুদিন আগে আপনি আমাদের ছেড়ে চলে গেলে, আপনি আপনার আবু বকরকে রেখে এসেছিলেন, আপনার আবু বকর দুনিয়া জমিনে নয়, আপনার আবু বকর বলে গেছে যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন, আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেব, আর যদি আপনি হুকুম না দেন, আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেব না। আপনার আবু বকর বলে গেছে মদিনা শরীফে কোন একটা কবরস্থানে আবু বকরের লাশকে দাফন দিতে। আল্লাহ নবী রওজা মুবারকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার সঙ্গে সঙ্গে রওজা মুবারক আওয়াজ আসতে লাগে, হে আমার সাহাবারা, আমার আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে, আমার আবু বকর আমায় প্যার করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে প্যার করে। আবু বকর আমার মক্কা সঙ্গী ছিল, আবু বকর আমার হিজরতের সঙ্গী ছিল, আবু বকর আমার গুহা সঙ্গী ছিল, আবু বকর আমার মদিনা শরীফের সঙ্গী ছিল, আবু বকর আমার জান্নাতের সঙ্গে, আবু বকর আমার জান্নাতের সঙ্গে। হে আমার নবী সাহাবারা, আমি মুহাম্মদ, আমি রাসূলুল্লাহ বলে, হে আমার সাহাবারা, আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও। যে আমার নবী, সবাই মিলে বলেন জিন্দা নবী, জোরে বলেন আমার নবী, চিল্লে বলতে আমার নবী জিন্দা, জিন্দা। ছেলেগুলোকে বলবো কোথা ঘুরছো? এই ছেলে, কার পিছনে ঘুরছিস? হ্যাঁ,
দুনিয়াতে যদি তোমার মহাব্বত বিড়িখোর, মাতাল, হারামখোর, সুদখোর, বেনামাজি, চোর, চিটিংবাজ, দাঁড়ি চাচা, রাম শাম যদু মধুর সঙ্গে যদি মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে তোমার হাসন নাসর হবে 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 হবে। দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহাব্বত থাকে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে কিয়ামতের ময়দানে আল্লাহ ওদের সঙ্গে তোমার আমার হাসন নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে আল্লাহ একসঙ্গে জান্নাত দেবে। আরো জোরে হবে না? বিড়ি করে পিছনে ঘুরবে, যাও ঘুরবে যাও। যেমন সহবতে বসবে তেমন হবে, বিড়ি করে পাল্লাই পড়বে বিড়িখোর হবে, হারাম করে পাল্লাই পড়বে হারামখোর হবে, বেনামাজির পাল্লাই পড়বে বেনামাজি হবে, চিটিংবাজের পাল্লাই পড়বে চিটিংবাজ হবে, সুদ করে পাল্লাই পড়বে সুদখোর হবে, দাড়ি চাচার পাল্লাই পড়বে দাড়ি চাচা হবে। নামাজি সহবতে বসবে, রোজাদারদের সহবতে বসবে, আল্লাহওয়ালাদের সহবতে বসবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে। আমার আল্লাহ পাক উনাদের ওসিলায় তোমাকে আমাকে আল্লাহর ওলি বানিয়ে দেবে। দেখতে পাচ্ছ না কি চলছে? আমার একটা ভাইয়ের নাম দেবিয়ান, দেবিয়ান তার নাম এসছে টেলিফোন সিদ্দিকী। ইচ্ছা ইচ্ছা মুসলমানদের নামগুলোকে কাগজগুলো জমা হয়নি, কাগজগুলো ফেলে জানেন না, যাকে ভরসা করে দিয়েছেন কাগজ জমা দিয়ে, কথা বুঝতে পারছেন? তারা কাগজগুলো কি করেছে? ফেলে দিয়েছে। মরু সরষের মধ্যে ভূত আছে না? না, জোরে বলো। সরষের মধ্যে মারবে মুসলমান, মরবে মুসলমান, মার খাবে মুসলমান। লালবাদে গাড়িকে চাপবে হরিপদ মান্না, শম্ভু চাপবে, শম্ভু 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 চাপবে। মরবে কে? সলিমুদ্দিন। মারবে কে? সলিমুদ্দিন। মরবে কে? কলিমুদ্দিন। কলিমুদ্দিনের গলায় মালা দেবে কে? সলিমুদ্দিনের গলায় মালা দেবে কে? হরিপদ। গণেশ দেবে, গণেশ নব। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি এটুকু বলবো, এটুকু বলতে পারি, মুসলমানদের আল্লাহ বুঝার শক্তি দিয়েছে, ঠিক না? বলছে বলে মানুষ বুঝতে শিখেছে। দেখতে পাবনি দীঘাতে একটা মন্দির হয়ে গেল, 1200 কোটি টাকা খরচ করে। কত কোটি টাকা? কথা বলেন এখানে। 1200 কোটি টাকা খরচ হয় মন্দির হলো। আমি তো বলবো যখন একটা মন্দির হয়েছে তাহলে আমাদের মসজিদটা কই ভাই? কি গো, নিজের বিবেককে একবার বালিশে মাথায় দিয়ে চিন্তা করবে। আমার দিকে তাকাও, আবু জেহেলের চোখে তাকাও, আবু বকরের চোখে তাকাও। আবু জেহেল নবীকে দেখতো কালো কয়লা, দেখতো কালো কয়লা। আবার ওই নবীকে আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না সুবহানাল্লাহ? এটাও চোখ, জোরে বলে, এটাও চোখ ওটাও চোখ, দুটোই চোখ। আবু বকরের চোখে তাকাও। কদিন আগে হিন্দুদের একটা পুজো হয়ে গেল, দুর্গা পূজা। প্রত্যেকটা পুজো কোম্পানিকে, কমিটিকে 1,10,000 করে টাকা দেওয়া হয়। এতে আমার কোনো হিংসা নেই, কোনো দুঃখ কষ্ট নেই, কিন্তু আমার প্রশ্ন আছে একটা, যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও তো 1,10,000 পাবে না? পাবে না? জোরে বলো ভাই। আমার মার খাওয়ার সময় আমি
আর বিরিয়ানি খাওয়ার সময় তুই, কথা বোঝা যাচ্ছে না? যাই না, মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, মার খাবে কে মুসলমান, রক্ত দেবে কে মুসলমান, ভাই ভাই গলা ধরবে কে মুসলমান, বাপ বাড়ায় টুটি ধরা ধরি করবে কে মুসলমান, ভাই ভাই মারামারি করবে কে মুসলমান, গ্রামবাসী গ্রামবাসী মারামারি করবে কে মুসলমান। আর লালবাতি গাড়িকে চাপবে, লালবাতি গাড়িকে চাপবে, আনন্দ চাপবে, আনন্দ। বাপেরা চাচারা, এই ছেলেগুলো মসজিদটা চলে গেছে, মাদ্রাসা চলে গেল, মসজিদ চলে গেল, কবরস্থান গুলো চলে গেল। ভারতবর্ষে যত আল্লাহর ওলির দরবার, রুহুল আমিন সাহেব থেকে শুরু করে, দরগাপুরি সাহেব থেকে শুরু করে, আজমির শরীফ থেকে শুরু করে, নিজামুদ্দিন আউলিয়া থেকে শুরু করে, সেরহিন্দ থেকে শুরু করে, পানিপত থেকে শুরু করে, ফুরফুরা থেকে শুরু করে, মানিকদহ থেকে শুরু করে, ঘুটিয়া থেকে শুরু করে, প্রতাপপুর থেকে শুরু করে, পিয়ারডাঙ্গা থেকে শুরু করে, ভারতবর্ষে যত আল্লাহর ওলির মাজার আছে সব কেন্দ্র সরকার দখল করে। এমনকি যত মসজিদ, যত মাদ্রাসা, যত ওয়াকফ সম্পত্তি সব কেন্দ্র সরকার দখল করে। এমনকি যত কবরস্থান আছে সব দখল করলো। যে কবরে তোর বাপ শুয়ে আছে, তোর বাপ, যে বাপ না খেয়ে না দে সারাদিন খাটাখাটনি করে লালন পালন করে, যে বাপ তোর মুখে রুজি তুলে দিয়েছে, যে মা মা মা, আরে মা রে মা মা মা, যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধরলো, যে মা তোকে খাইয়ে দাইয়ে বাচ্চাদের লালন পালন বড় তুললো, যে মা নিজে না খেয়ে তোকে খাওয়ালো, যে মা তোর জন্য সারা রাত জাগলো, যে মা মা, যে মাকে কবরে দিয়ে এলি, তোর মায়ের কবরটা কেন্দ্র সরকার নিল। আর যেই আমরা আন্দোলন করতে গেলাম, আমাদের জোরে চিল্লে বলে দেওয়া হলো, আন্দোলন যদি করার দরকার হয়, মুখে আওয়াজ বেরোয়নি, জোরে বলতে পারছি না, আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো। সামনে ভোট এসছে, গ্রামে যেই ভোট চাইতে আসবে চিল্লে বলবে, ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাইবে। মা বোনদের বলে দেবে, ছেলেদের মেয়েদের বলে দেবে, পাড়ায় পাড়ায় বলে দাও দিল্লি গিয়ে ভোট চাও। কবরস্থানে কবরস্থানে বলে দাও, মাদ্রাসা মাদ্রাসায় বলে দাও, মসজিদে মেম্বারে মেম্বারে বলে দাও, ইমাম সাহেব মুসল্লিদের বলে দাও, হুজুররা মুরিদদের বলে দাও দিল্লি গিয়ে ভোট চাও। কথা বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আমার মসজিদ চলে গেল, আমি একটা মসজিদ করি সেটাও চলে গেল। আরে কথা বুঝতে পারছি? হ্যাঁ, সব চলে গেল, সব। একটা নাম বাদ গেলে 1 লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘিরা করে রেখে দেবো। 90 লক্ষ নাম বাদ গেছে, যার মধ্যে 80 লক্ষ মুসলমান। চলো আমরা 80 লক্ষ মুসলমান সাথ দেবো, চলো নির্বাচন কমিশনের অফিস ঘিরবো, চলো। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা নামের আগে মোহাম্মদ, মুসলমান আছে 80 লক্ষ, মরুকে যা। কথা বোঝা যাচ্ছে না? যাই হ্যাঁ, নামের আগে মোহাম্মদ থাকলে প্রবলেম, আর নামের আগে শ্রী থাকলে জোরে বলো কোনো প্রবলেম নেই। নামের আগে শ্রী থাকলে জোরে বলো কোনো টেনশন নেই, প্রবলেম নেই। আর মোহাম্মদ থাকলে জোরে বলো, যদি বলেন ভাই জানে কেন, আমার কাছে জ্যোতিপ্রিয় চোর ছাড় পেয়ে গেল, অনুব্রত চোর ছাড় পেয়ে গেল, পার্থ চোর ছাড় পেয়ে গেল, কই সরবেরিয়ার শেখ শাহজাহান তো ছাড় পেল না। আমাকে আবার বলেছি নয়, আবু জহেলের চোখে দেখে দেখে, আবু বকরের চোখে দেখে দেখে, এবার কথা বুঝে যাচ্ছে? পার্থ ছাড় পেয়ে গেল, অনুব্রত ছাড় পেয়ে গেল, আর কি বলে বল না রে, জ্যোতিপ্রিয় ছাড় পেয়ে গেল। কই আমার আরেক ভাই শেখ শাহজাহান জেলখানায় পড়ে আছে, সে ছাড় পায়নি তো। তার মানে নামের আগে জোরে বলো মোহাম্মদ, যত আইন
জোরে বলো। টুপিওয়ালা, দাড়িওয়ালা, যে বেঈমান নেতার জন্য তোরা মারামারি করছিস, যে বেঈমান নেতার জন্য হাত উঠাচ্ছিস, যে বেঈমান নেতার জন্য ইমাম সাহেবদের গাল দিচ্ছিস, যে বেঈমান নেতার জন্য হুজুরদের গাল দিচ্ছিস, যে বেঈমান নেতার জন্য রাস্তায় মাস্তানি করছিস, ওই বেঈমান নেতাই তোকে জাহান্নামে নিয়ে যাবে 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 যাবে। আজ থেকে এক সপ্তাহ আগে মুর্শিদাবাদে মুফাক্কিরুল ইসলাম তাকে পুলিশ অ্যারেস্ট করলো। কেন অ্যারেস্ট করলো? বলল উত্তেজনা বক্তব্য দিয়েছে। কথা বোঝা যাচ্ছে? আমি তো প্রশ্ন করব, হরিণঘাটার এমএলএ ওয়াসিম শয়তান, জোরে বলো ওয়াসিম, চিল্লে বল ওয়াসিম শয়তান। ওই শয়তান বলেছিল মুসলমানদের আসল কুরআন উহুদের ময়দানে পুড়ে গেছে। বর্তমান মুসলমানরা যে কুরআন শরীফটা পড়ছে ওটা 27টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে নাউজুবিল্লাহ, জোরে বলবে নাউজুবিল্লাহ। তার এগেইনস্টে 800 কেস এফআইআর হয়েছে। কই তাকে তো পুলিশ অ্যারেস্ট করলনি। এই গরু ফেকোরা, এই গরু ফেকোরা, হ্যাঁ কার জন্য হাত উঠাচ্ছিস? কার জন্য মাস্তানি করছিস? কোন কাফেরের জন্য মাস্তানি করছিস? কোন বেঈমানের জন্য মাস্তানি করছিস? কোন বেদিনটার জন্য মাস্তানি করছিস? কোন জাহান্নামীটার জন্য তুই মাস্তানি করছিস? তোর লজ্জা করে না বিহায়া? মুসলমান হয়েছিস, তোর নামের আগে থেকে মোহাম্মদ কে বাদ দিকে যা। সে বলল যে কুরআন শয়তান মিলে কুরআন লিখেছে। জোরে হবে নাউজুবিল্লাহ। কুরআন লিখেছে কে? জোরে বলো, জোরে বলো। পক্ষান্তরে কাকে শয়তান বললো? কথা বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অন্তত 700 তার নামে কেস। আর মুফাক্কিরকে অ্যারেস্ট করা হলো কারণ ওইটার নামের আগে জোরে বলো সিরি আছে, তাই ও জেলখানার বাইরে আছে। আর এইটার নামের আগে মোহাম্মদ আছে, তাই এ জেলখানায় আছে। কদিন আগে রামনবমীর একটা মিছিল হলো না হলো? কথা বলে না কেন? বন্দুক নিয়ে ঘুরছে, আমি চোখে দেখেছি পুলিশের সামনে। পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ বলছে ওই যে হারাম খেয়ে খেয়ে পেট গরম করেছে, হারাম খেয়ে খেয়ে জানেন না, ওদের সামনে বন্দুক নিয়ে ছুরি নিয়ে ঘুরছে, কোনো আইন নেই। আর মুহররমের দিন, কুরবানির দিন তুমি একটা ছোট্ট ছুরি নিয়ে ঘুরবে, তোমায় অ্যারেস্ট করা হবে। কারণ তোমার মুখে, জোরে বলো, মাথায় নামের আগে, আর এর দ্বারা বলতে হবে যত আইন কানুন, জোরে বলো, সব মুসলমানের। গোলক ধাঁধা চলছে, গোলক ধাঁধা চলছে, গোলক ধাঁধা চলছে। হ্যাঁ, এখানে এসআইআর করতে বললে আর কালো কোট পরে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে গিয়ে ড্রামা করছে, নাটক হচ্ছে নাটক। আমরা বুঝিনি নাটক, আমরা বুঝিনি। বলেছিল তো জোর গলায়, একটা যদি বৈধ ভোটার বাদ যায় 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘুরবো। আমরা 80 লক্ষ বাদ গেছি, 70 লক্ষ বাদ গেছি। আমরা 70 লক্ষ মানুষ সাথ দেবো। চলো তুমি সামনে থাকো, নির্বাচন কমিশন অফিস ঘেরা হবে। চলো, কি বললাম? এইটা হবে। কারণ তোরা মুসলমান, তোরা মুসলমান। একটা সিঁড়ির উপরে পা দিয়ে আর একটা সিঁড়িতে পা দিয়া হয়। এবারে যে ভোট আসছে, ভোট আসছে, 72টা আরএসএস এর লিডারকে এমএলএ সিটে দাঁড় করানো হয়েছে। তুমি জানো? তোর জ্ঞান আছে কিছু? কটা? 72টা। কটা? 72টা আরএসএস এর লিডারকে, আরএসএস এর লিডারকে দাঁড় করানো হয়ে তাদের বিধানসভায় পাঠানো হবে। যে আর এই পশ্চিম বাংলা
100-র বেশি মুসলমান সিট আছে, যাতে ভোট মুসলমানরা দিলে ডিপেন্ড হবে, সেই সিটটা কমিয়ে 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 আনা হলো মাত্র 48টাই। মার খাবে মুসলমান, মরবে মুসলমান, বুথ দখল করবে মুসলমান, ছাপ্পা মারবে মুসলমান। হ্যাঁ, আর বিরিয়ানি খাবে কে? হরিপদ মান্না শম্ভু। এটা আমরা মানতে, জোরে বলো, তোমরা মানতে পারবে, আমি পারবে, আমার দ্বারা সম্ভব নয়। তাতে তোমার রাগ যদি হয়, বাদ দাও, তোর মতন কত জলসা ইসহাক সিদ্দিকীর বেড়াচ্ছে, এরকম জলসা আল্লাহ শুকর কম 365 দিনে বছর হয়, ইসহাক সিদ্দিকী 312 দিন জলসা করে। রুজিটা আল্লাহ দুনিয়ায় মাপা হয় না, রুজি মাপা হয়, জোরে বলো, আল্লাহর আসমানে মাপা হয়। আমার ছেলেগুলো যারা আছো, বাপেরা চাচারা যারা আছে, খবরদার সাবধান। মেজ হুজুর কেবলাকে বলেছিল, কি বলেছিল? জোরে বলো। মেজ হুজুরকে বলেছিল, মেজ হুজুর এলেম কলসি, ও কিছু জানে না। মেজ হুজুরকে বলা হয়েছিল, সাইফুদ্দিন হুজুরকে বলা হয়েছিল বুড়ো ভাঁ। জোরে বলবে না নাউজুবিল্লাহ? জোরে বলবে না? ফুরফুরা শরীফকে মানো, কথা বলেন না কেন? বলছি ফুরফুরা শরীফকে মানে, যা হয় ফুরফুরায়। কারা কারা ফুরফুরা শরীফকে মানেন হাত তুলে দেখান তো, আমি চোখে দেখি একটুখানি। লম্বা করে এরাম করলে হবে না, এইভাবে ব্যাস। এবারে হাত নামা। শেষ কথার এক কথা, আমরা ফুরফুরা মানি। আর ও বলেছিল জুতো সেলাই করে খাও, ফুরফুরায় যাব না। তাহলে মুরিদ ফুরফুরার হিসাবে এই জবাব দিবার দরকার আছে না না? জোরে বলো, আছে না না? ইমানদার মুমিনের কথা একটা মাথায় থাকে না। হুজুর বেশি বুঝতেছে, বেশি বুঝতেছে, অনেক অনেক কিছু কাছে তুলে দেবার লোক আছে না না? না বাবার লোক আছে। অসম্মানে বিরিয়ানি খেতে যাবি না, ছেলেগুলো বাপেরা চাচারা আপনাদেরকে বলছি, অসম্মানে বিরিয়ানি খেতে যাবে, সম্মানের ডাল ভাত খাও, আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। জোরে হবে না? সম্মান দেয় কে? জোরে বলেন। আবু জেহেল যত মানা করে মুহাম্মাদের কাছে যাবি না, তত মানুষ মুহাম্মাদের কাছে আসে। যে একবার কথা বলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়। জোরে হবে না? যে আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ঈমানি পাওয়ারকে বাড়িয়ে দেন। হ্যাঁ, কয়েকটা ভাই আমার তো এত নাম ডিলেট, কথা বলে না, বলো আমাকে, বলো না, আমার সাথে তুমি দেখা করবে। আমি তোমার জন্য আল্লাহ চাইলে একটু চেষ্টা করে দেখব, হবে কিনা হবে পরিপূর্ণ বলতে পারবো না, কারণ ও বিষয়ে আমার আইডিয়া নেই। তুমি আমার সাথে ভোট মিটে যা, ভোট মিটে গেলে তুমি আমার সাথে দেখা করবে, বা দেখো কি আছে না হলে আমাকে দেখা করবে। আমি তোমাকে একটা কলকাতার বড় উকিল হোক, যে হোক, থেকে ব্যবস্থা করো তোমার জন্য, আমি তোমার জন্য ব্যবস্থা করবো। কারণ তুমি তোমার পাশে গিয়ে মনটা বেচারা খারাপ, আর খারাপ হওয়ার এমনি এমনি, জোরে বলো, এমনি কথা। আমারও নাম বাচ্চা লেগেছিল, আমার নাম কই রে, সেই কি বলে ওয়েটিং, নাকি ওয়েটিং লিস্টে। আরে নাম আসে না কেন? যে কাগজ এমন কাগজ দিছি যে বিএলও অফিসার না মুখটা দেখছে, কথা বুঝতে পারছ না? দাদা হয়ে মাজার টপকে গিয়ে দেখবেন একটা মসজিদ আছে না, কথা বলে, ওই মসজিদটা বয়স 750 বছর, ওর কাগজ পর্যন্ত এখনো আমাদের কাছে আছে। যে বিএলও করছে ওর বাপের ওই কাগজ, কথা বুঝতে পারছেন না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে আইন চালু করেছে ওর বাপের ওই কাগজ, না থাকবে তো পাকিস্তান, কথা বুঝতে পারছেন? পাকিস্তান, আমরা অরিজিনাল, অরিজিনাল আমরা ইন্ডিয়া। এখানে এখানেই যাবো কোথা? আমি বেরোবার সময় মসজিদে দেখলাম দুটো খাটিয়া, দুটো আছে না? আমি খাটিয়া দেখে চিন্তা করছি, আল্লাহ খাটিয়ায় শুতে হবে। হ্যাঁ, গায়ে পাখনা হয়েছে, খুব মাস্তানি করতে শিখেছো। মাস্তানি করার আগে খাটিয়াটা দেখ, যে আল্লাহ খাটিয়ায় আমি শোবো,
একদিন আমার মরণ হবে, একদিন আমায় গোসল দেবে, আমায় কাফন পরিয়ে খাটিয়াই করে কাঁধে করে নিয়ে জানাজা ময়দানে যাবে। ওই জানাজা ময়দানে গিয়ে জানাজা নামাজ পড়ে আমায় কাতার কাতা দিয়ে কবরে শুইয়ে মাটি চাপা দিয়ে দাফন দেওয়া হবে। আমার কবরটা অন্ধকার হয়ে যাবে, আমার কবরে গাছ হয়ে যাবে। আয় আমার আল্লাহ, ওই দিন আমার কোনো ছেলে মেয়ে আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, ওই দিন একজনই কাজে আসবে, ওইটা আমার একমাত্র আমার আল্লাহ। আমাদের মরণের ভয় নেই নয়, আমরা বলবো না আমরা হুজুর মানুষ, মরা মানুষ, আমরা সুদ ঘুষ বাঁচি, সব খাই তো, আমাদের মরণের ভয় নেই। হ্যাঁ, আহা, সুদ ঘুষ সব না বাবাজি, আমাদেরও মরণের ভয় আছে না? কেন ময়দানে মাহশারটা এত কঠিন ময়দান হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানুষ নফসি নফসি করবে, চোখের পানি গায়ে গাবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। এই যুবকেরা, ওই দিনটা এত কঠিন দিন হবে, ছেলে বাপের হবে না, ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। হে যুবকেরা, নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, সমস্ত নবীরা নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি। জীবনে আজকে আমার মাহফিলে বসে তওবা করলে, আল্লাহ যতদিন হায়াতে রাখবো, এইখান থেকে আমার জীবনকে তুমি হারাম রাখবো। তওবা করবে, হ্যাঁ, কেননা আল্লাহর ওয়াদা আছে, আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলে, আমি আল্লাহ দুনিয়াতে ঈমানদারদেরকে লাঞ্ছিত করব না, বঞ্চিত করব না, অপমানিত করব না। সর্ব জায়গায়, সর্ব সময়, সর্ব জায়গায় আমি আল্লাহ পাক ঈমানদারদের সম্মান বাড়িয়ে দেব। কেন মার খাই? তোমার তো ওয়াদা আছে, তুমি জীবনে ঈমানদারদের ঘরে অপমানিত, লাঞ্ছিত। এই ঈমানদারেরা দুনিয়াতে বিপদে পড়িবি, মুসিবতে পড়িবি, জ্বালায় পড়িবি, যন্ত্রণায় পড়িবি, একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলে, আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে পৌঁছে দেব। ভেবে দেখুন, নামে টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, ভেতরে কলসি বলে ফুটো আছে, ওতে মাল নেই, মাল নেই, মাল ওতে নেই। যে ভান্ডারে থাকবে কিছু মালপত্র থাকবে সে। তাই বসিরহাটের আল্লামা রুহুল আমিন বলেছে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমি রুহুল আমিন বলে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। ফুটবল খেলা হয়, শাসনের কথা বলা হয়,
লজ্জা করছেন কেন বাপ? হয় না? খেলা দেখা হয়, কম দেখা হয়। হাততালি মেরে দিবি তো, জীবনে হাততালি মেরে দিবি। তাই মেদিলা হুজুর কেবলা বলেছিল, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, সে বেঈমান কাফের হয়ে যাবে। এমনি হ্যাঁ, তো সহজ রাস্তা দিয়ে এসছে, 500 টাকা কুড়িয়ে পেয়েছে, 500 টাকা কুড়িয়ে পেয়েছে, সারা রাত শাসনে ঘুরছে, তোমার টাকা তোমার টাকা তোমার টাকা, সারা রাত ঘুরে ঘুরে সকালবেলা যার টাকা হারিয়েছে তাকে গিয়ে টাকাটা দিয়ে আমরা বাড়ি আসি, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, ও বলছে হ্যাঁ দিয়েছি না, দুধ দিয়া মোট থেকে 1.5 কিলো গোশ নিয়ে এসে দুপুরবেলা বিসমিল্লাহ বলে শুঁড়িয়ে দিই। কি গো, ভেরিটা লিয়া হলো 15,000 টাকা, ডাকে গরিবের ভেরি, টাকা দেওয়ার সময় 10,000 টাকা হয় না? হয় কথা বলে না কেন? হ্যাঁ কি গো, এই ছেলে চোখে দেখতে পেয়েছি হারাম কথা, তার পিছনে ঘুরিস লজ্জায়, এই বিহায়া। এক কান কাটা হলে বাজারের বাইরে দিয়ে যায়, দোকান কাটা হলে বাজারের মাঝখানে। দেখতে পেয়েছিস তো ওই হুজুরটা বেনামাজি, পিছনে ঘুরিস লজ্জায়, চোখে দেখতে পেয়েছিস তো ওই হুজুরটার মুখে দাড়ি নেই, এইটি একটু দাড়ি, পিছনে ঘুরিস লজ্জায়, হ্যাঁ লজ্জা করে না? চোখে দেখতে পেয়েছিস তো হারাম, ওই কম বক্তা হারাম লোকে ঝেড়ে খেয়েছে, ভেরি মাছ চুরি করে খায়, মাটি চুরি করে খায়, লোকে জনগণের টাকা নিয়ে নিচ্ছে, চুরি করে খেচ্ছে, কোন লজ্জায় ঘুরছিস? মাথায় রেখে দিয়ে যুবক, চুরি করা যেমন পাপ, চুরির মালিকি নাও একই পাপ, ওই চোরকে সাপোর্ট করাও একই পাপ, মাথায় থাকে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, বেশি বুঝতে ফুরফুরা মানো, ফুরফুরা মানো, জোরে বলো মানো, মানো ফুরফুরা মানো, ব্যাস সেই অপমানের জবাব দিবা দরকার আছে না নাই? জোরে বলো, ব্যাস এটুকু মাথায় থাকে, জানো অনেক রাত হয়েছে, একবার আসে।